স্বাগতম এডুকেয়ার পেজে। আজকে আমরা সমাধান করব নবম দশম শ্রেণী সাধারণ গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সেট ও ফাংশন অনুশীলনী 2.2 এর 13 নম্বর গণিত। তো চলুন দেখি, ম্যাথটা আমরা উঠিয়ে রেখেছি আগে থেকে। f of y সমান সমান y কিউব প্লাস k y স্কয়ার মাইনাস 4y মাইনাস 8 হয়, তবে k এর কোন মানের জন্য f of minus 2 সমান সমান 0 হবে। আচ্ছা, তো আমরা চলুন প্রদত্ত রাশিটা আমরা উঠাই। সমাধান প্রদত্ত রাশি f of y সমান সমান হচ্ছে y কিউব প্লাস k y স্কয়ার মাইনাস 4y মাইনাস 8। আচ্ছা, এটা আমাদের প্রদত্ত রাশি। তো আমরা সবাই জানি যে এইটাকে বলা হয়, এই মানটাকে বলা হয় ধ্রুব। আচ্ছা, এই y কে বলা হয় কি চলক। তাহলে 4 হচ্ছে এখানে ধ্রুব, তাহলে এখানে এই y কে বলা হয় কি চলক। এই y কে বলা হয় কি চলক। আচ্ছা, আর 3 কে বলা হয় কি সূচক। কি বলা হয়? সূচক। এই 2 কে বলা হয় কি সূচক। পাওয়ার হিসেবে যেগুলো থাকে সেগুলোকে সূচক বলা হয়। তো আমরা এই অঙ্কটাতে বলা আছে f of y সমান y টু দি পাওয়ার 3 প্লাস k y স্কয়ার মাইনাস 4y মাইনাস 8। এখানে আর একটা চলক আছে, যেই চলকের মানটা আমাদেরকে বের করতে হবে। এই চলকটা হচ্ছে কি? চলকটা হচ্ছে কি k। তো চলুন আমরা সমাধানে যাই। আমাদের সুবিধার্থীগুলো আমরা পরিষ্কার করে ফেললাম। আচ্ছা, চলুন দেখি। এখানে দেখেন বলা আছে f of -2 সমান সমান 0। আমরা সবাই অবগত এখানে f of y মানে হচ্ছে চলকের মানটা আমরা কি ওই জায়গাতে পরিবর্তন করব। পরিবর্তন করব বলতে আমাদের তো দেওয়াই আছে f of y এর জায়গাতে আমরা কি বসাবো -2 বসাবো। তারপরে এইটা সমান সমান কি হবে 0 হবে, তাহলে k এর মানটা বের হবে। তাহলে আমরা f of y এর জায়গাতে কি বসাবো -2 দিব। f of y এর জায়গাতে আমরা শুধু -2 দিব। তাহলে বাম পক্ষে যেহেতু ফাংশন f of y এর জায়গাতে -2 দিলাম, ডান পাশে যতগুলো y আছে সবগুলো উঠিয়ে দিয়ে আমরা কি দিব -2 দিব। তাহলে -2 এর উপরে কিউব প্লাস এখানে কি থাকবে -2 এর উপরে স্কয়ার মাইনাস 4 মাইনাস গুণিত -2 মাইনাস হচ্ছে 8। এটা দেখো, তাহলে যখন খেয়াল করুন এখানে আমরা y এর জায়গাতে কি দিলাম -2 দিলাম, তাহলে আমরা কি করলাম সবগুলো y এর জায়গাতে আমরা -2 দিয়ে দিলাম। তাহলে এখন আমরা যদি ক্যালকুলেশন করি বা সমাধান করি, তাহলে -2 এর উপরে 3, তাহলে আমি গত ক্লাসে বলেছিলাম হয়তো বিগত ক্লাসগুলোতে, তো বিগত ক্লাসগুলোতে একটু আমরা রাখতে চাই -2 এর উপরে 3, এটার মানে হচ্ছে -2 কতবার 3 বার গুণ হবে। 3 বার গুণ হবে, দেখা যায় -2 কতবার গুণ হবে 3 বার গুণ হবে। একটি সমস্যা হচ্ছে আমরা এখানে কি -2 এর উপরে কিউব মানে -2 কতবার গুণ হবে 3 বার গুণ হবে। -2 গুণিত হচ্ছে -2। তাহলে এখন দেখেন এইটুকু গুণ করলে কি হয়, গুণের সময় কি হয় মাইনাসে মাইনাসে দুইটা মাইনাসে কি প্লাস হয়ে যায়। তাহলে 2 গুণ কত হবে 4 প্লাস 4 গুণিত আছে কত -2। তাহলে 4 দুগুণ আবার কত হবে 8, আর এর আগে কিছু নাই মানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাস এখন কি হবে -8। তাহলে +4 গুণিত -2 যদি করি তাহলে হচ্ছে হবে কত -8। তাহলে আমরা এখানে বসাবো -8 প্লাস, দেখেন এখানে কি আছে 2 এর উপরে স্কয়ার আছে, -2 এর উপরে স্কয়ার, তাহলে -2 কতবার গুণ হবে 2 বার। তাহলে -2 বার গুণ করলে কি হবে প্লাস, আর 2 গুণ করলে 2 গুণ করলে কত হবে 4। তাহলে কি দেখেন এখানে প্লাস করুন, তাহলে আমরা প্লাস নিয়েছি, তাহলে 4k যেহেতু সংখ্যা পাচ্ছি মান মানে ধ্রুবক মান পাচ্ছি, সেহেতু আমরা কি করবো সেটা সামনে বসাবো মাইনাস। এখন দেখেন 4 আর 2 আমরা গুণ করলে কত পাই 4 দুগুণ 8, আর এখানে কি আছে মাইনাস, আর এখানে
মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, তাহলে এটা আমরা কি লিখবো প্লাস, তাহলে প্লাস 8 আর এখানে আমাদের ধ্রুবক ছিল মাইনাস। দেখেন আমরা পেয়ে গেলাম আমাদের ক্যালকুলেশন করব। তারপরে আমরা দেখেন কি করি, মাইনাস প্লাস 8 মাইনাস কাটাকাটি যায়, তাহলে কি থাকে, আমরা যদি একটু সুন্দরভাবে লিখতে চাই তাহলে 4k মাইনাস আমরা 8 লিখতে পারি, লেখা যায়। তাহলে দেখেন 4k মাইনাস 8, আর এখানে কিন্তু ক্যালকুলেশন করা যাবে না। তারপরে আমাদেরকে বলেছে যে f অফ মাইনাস 2 এর মান আমরা বের করলাম, এটা ইকুয়াল টু কত হবে 0, এটা সমান কত 0। তাহলে আমরা যদি দেখি যে প্রশ্ন মতে যেহেতু বলেছে, প্রশ্ন মতে কি বলেছে f অফ মাইনাস 2 সমান সমান 0, তাহলে আমরা বা দেব যেহেতু সমান আছে, তাহলে f অফ মাইনাস 2 আমরা মান এইটুকু পেলাম, তাহলে আমরা এইটুকু বসাই, তাহলে 4k মাইনাস হচ্ছে 8 সমান সমান 0। বা দেখেন আমাদের এখানে মাইনাস 8 সমানের ব্যাপারে গেলে কি হবে সেটা প্লাস হয়ে পরিবর্তন, তাহলে 4k সমান সমান আমরা প্লাস দিব না, এখানে কি বসাবো 8 বসাবো। এই যে দেখেন এখন 4 আর k কি হিসাবে আছে, আমাদের গুণ হিসাবে আছে, সেটা বাম পাশ থেকে ডান পাশে বা ডান পাশ থেকে বাম পাশে যদি গুণ থাকে তাহলে সেই বিপরীত পারে যাওয়ার সময় কি হয়ে যাবে সেটা ভাগ হয়ে যাবে। তাহলে k সমান সমান লেখা যায় 8 বাই কত 4 বা 8 ভাগ 4। তাহলে অতএব k সমান সমান আসে 4 দুগুণ কত 8, 4 দুগুণ কত আসে 8 আসে। তাহলে এখন দেখেন যে k এর মান আমরা যদি 2 পাই তাহলে এই সমীকরণটা কি সত্য। তো আমরা চলুন উত্তরটা লিখি। উত্তরটা হচ্ছে k এর মানের জন্য k এর মান 2 এর জন্য f of minus 2 সমান সমান কত হবে 0 হবে। শেষ, এটাই আমাদের আনসার। তো আশা করি সবাই অঙ্কটা বুঝতে পেরেছেন। এটা হলো অঙ্কটা। এই অঙ্কটা বিগত 2টা বোর্ডে এইরকম অঙ্ক এসেছে, কিন্তু সেইগুলো হচ্ছে চলক পরিবর্তন। তাহলে আমরা চলক কোনগুলো বললাম, এখানে বললাম y চলক, এখানে y গুলো হচ্ছে চলক, আর একটা এক্সট্রা চলক ছিল সেটা হচ্ছে কি। তো y এর জায়গাতে কি চলক পরিবর্তনশীল, তাহলে পরিবর্তন করতে পারি, পরিবর্তন করে কি দিবে x বা y বা z বা a b c d যে কোনো জিনিস দিতে পারে। তাহলে আমাদের এই অঙ্কটা যদি আমরা বুঝে থাকি তাহলে ওগুলোর সমাধান করতে পারবো। এইরকম অঙ্ক বোর্ড কোশ্চেন পড়েছে, একটু খেয়াল করুন। আমরা একটু বলি, এগুলো বোর্ডগুলো জানা দরকার। ঢাকা বোর্ড 23 পড়েছে, ঢাকা বোর্ড 23, আর হচ্ছে কুমিল্লা বোর্ড 22, কুমিল্লা বোর্ডে পড়েছে 22। দেখেন এই আঙ্গিকের অঙ্ক 2টা বোর্ডে, ঢাকা বোর্ড 23 এবং কুমিল্লা বোর্ড 22 আমাদের পড়ছে। তো ধন্যবাদ অঙ্কটা এতক্ষণ অঙ্কটার সাথে থাকার জন্য, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামী ক্লাসে আরো অন্য কোনো প্রশ্ন নিয়ে তোমাদের মাঝে হাজির হব। তো তবে এ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে দেখা হবে। পাশে থাকো। ধন্যবাদ সবাই।